আমরা বেশিরভাগই চালানি মাছ খাই। চালানি মাছ খাওয়ার একটা সুবিধা আছে, অল্প টাকায় সবার পাতি বড় বড় পিস হয়ে যায়। আর লোকাল মাছ আনলে পরে গোটাটা একবারে আনতে হয়, এটা তো আর কেটে হাফ কেজি 1 কেজি বিক্রি করে না। তারপরেও মাঝে মাঝে আনার চেষ্টা করি, মেয়েকে তো মাঝে মাঝে এনে খাওয়াতে হয়। আজকে একটা বড় সাইজের লোকাল মাছ নিয়ে আসছি, এটা 1 কেজির ওপরে আছে, 1 কেজি 300 গ্রাম। মাছটা একদম ফ্রেশ। আগে মাছটা কেটে বেছে ধুয়ে নেই। মাছটা যখন বাজারে ছিল মাপার সময়ে নড়ছে মাছটা, তরতাজা মাছ একেবারে। আঁশ ছাড়ানোর আগে মাছের উপরে জল ঢেলে দিই, আঁশগুলো তাড়াতাড়ি উঠে যাবে। চামচ দিয়ে আঁশটা ছাড়িয়ে নেই। তরতাজা মাছ তো আঁশ উঠাতে একটু কষ্ট হবে না, আর ওই ভয় তো নাই যে আঁশ একটু জোরে জোরে ছাড়াতে গেলে মাছের ছাল চামড়া উঠে যাবে, সেরকম কোনো ভয়ও নাই, আঁশ তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেছে, ওই পিঠেটা ছাড়াবো। দুই পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন কেটে নেব। আঁশগুলো ফেলে দিয়ে গামলাতে জল নিয়ে নিব, তারপরে মাছটা কাটবো। মাছটা ভারী আছে, মাথাটা এমন ভাবে কাটতে হবে পিতো যাতে গলে না যায়। এই যে হাফটুকু কেটে নিলাম, এখন এইভাবে ভুঁড়িটা আগে আলাদা করে নেই। নাড়ি ভুঁড়িটা এমন ভাবে বের করে নিলাম, পিতো গলে নাই, মাছ আর তিতা হবে না। এখন বাকিটুকু কেটে নামিয়ে দিই। এই দিকটা রেখে দিলাম। পেটিটাও কেটে 2 ভাগ করব। আগে ভিতরে কি আছে দেখি, অল্প ডিমও হয়েছে, ডিমটাও তুলে দেই। মাছ বরাবর কেটে নেই, 4 পিস করব, একবারে কেটে দেব। সমান সমান 4 পিস হলো। বুড়ো আঙ্গুলটা এখানে দিলাম, 1 আঙ্গুল মোটা মোটা। পেটি কাটা বার করা হয়ে গেল, এখন লেজার দিকটা কাটি। এখন মাথাটা কাটি। মাছ তো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেই। 2-1 পিস পাতলা পাতলা করছি, ওটা ভাজা খাওয়ার জন্য, আর তাছাড়া পুরোটা আজকে রান্না করবো। আগে তো ধুয়ে নেই। মাছ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এখন নুন হলুদে মেখে রাখবার, ভুঁড়ি বের করে দিচ্ছি। নুন হলুদে মাখলে নিশ্চিন্ত, একটু পরে রান্না করলেও চলবে। সবজি টবজি কাটবো, রান্না বসাতে তো দেরি হয়ে যাবে। হলুদ গুঁড়ো, লবণও ছড়িয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে রাখবো, যাতে নুন হলুদ মাছের ভিতরে ঢুকে যায়। সবগুলো মাছের পিস নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এখান থেকে পিস ভাজবো, আর বাকিগুলো আজকে রান্না করবো। উনুন জ্বালিয়ে জল শুদ্ধ কড়াইটা উনুনে বসালাম। এখন আলুগুলো ধুয়ে ওই জলে দিয়ে দিব। দেশি আলু দিয়ে তো সব তরকারি খেতেই ভালো লাগে, তবে মাছ মাংস রান্না করার আগে এই দেশি আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হয়। এই যা, জলও গরম হয়ে গেছে, আলুগুলো এখন কড়াইতে দিয়ে দিই। আলুগুলো সেদ্ধ হোক। আজকে মাছ তো আমি ডাটা আলু দিয়ে রান্না করবো। বাজার থেকে মাছ কেনার সময় ডাটাও নিয়ে আসছি, দেখে দেখে সেটা এখন কেটে নেই। দোকানদার দাদা তো বললো সার ছাড়া ডাটা খেতে ভালো লাগবে, খেয়ে দেখি। কেনার সময় দোকানদার দাদাকে বললাম যে মোটা ডাটা বেশি তো সার দেন নাই, বলে না, নিজেদের পালানে গোবরের সারে লাগাইছি, ছোট থাকতে শাকের জন্য সব তুলে দিয়ে ফাঁকা ফাঁকা করে রাখছি নিজেরা খাওয়ার জন্য, আর সেখান থেকে বিক্রি করতে নিয়ে আসছি। এরপরে তো বাজারে আসবেন, খেয়ে তারপরে আমাকে বলবেন। 2 ফালি করে কাটলাম। আলুটা একটু নেড়ে দেই। ডাটা যতটুকু নেব সেটুকু কাটা হয়ে গেল। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা এখন নামিয়ে দেব। মাছগুলো তো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। উনুন থেকে আলু সেদ্ধ কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই মাছ ভাজার জন্য উনুনে বসিয়ে দিলাম।
কড়াই গরম হতে হতে দুই একটা আলু ছিলে নিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইতে সরষের তেল দিব। তেলটা কড়াইতে দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলাম। মাছ ভাজার পরে তেল থাকলে ওই তেলেই ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিব। আজকে তো আর আলাদা করে কিছু ভাজতে হবে না। কড়াইতে বেশি তেল আছে, আগে মাথাটাই ভেজে নেই। মাথাটা দিলাম, সাথে ভাজার জন্য লেজাটাও দিলাম, আর দুইটা গাজর দিয়ে দিব যাতে নাড়ার সময় না ভাঙে। পেটি আর দিলাম না, পেটিটা ভেঙে যেতে পারে। মাছ ভাজা হয়ে গেছে, মাছের পিসগুলোই আগে নামাই। মাথাটাও ভাজা হয়ে গেছে, বেশি তেলে ভাজলাম তো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন বাকি মাছগুলো দিব, সবগুলো একবারে দিব না। আলুগুলো ছেলা হয়ে গেল। আদাটুকু ছিলে রাখি। আদা ছিলে নিলাম, কয়েকটা পাকা পাকা লাল লাল লঙ্কা নিচ্ছি, এগুলো বেছে রাখবো। এই আদা পাকা লঙ্কাই বেটে দিব। আদার পাশে রেখে দিলাম। মাছগুলো এক পিঠ হালকা ভেজে উল্টে দিচ্ছিলাম, এই পিঠও ভাজা হয়ে গেছে, এটা উল্টে দিলাম আবারও। লঙ্কা আদা জলে ভিজিয়ে রাখবো। এই কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন যে কয় পিস বাকি আছে এগুলো একবারেই ভাজবো। গাদার পিসগুলোই আছে। সাথে অল্প ডিমও আছে, এইটুকু কড়াইতে দিয়ে দিলাম। কয়েকটা আলু বেশ বড় আছে, ওগুলো মাছ বরাবর কেটে দুই টুকরা করবো। মাছগুলো উল্টে দেই, এক পিঠ হালকা ভাবে ভাজা হয়েছে, এখনই উল্টে দিতে হবে। মশলা বাটার জন্য পাটা নিয়ে এলাম। মাছগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, এই কড়াইয়ের মাছটা আমি এই তেলেই ফোড়ন দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে দিই। ফোড়নে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। তেজপাতা দুই টুকরা করে দিলাম, গোটা জিরেও দিয়ে দিলাম। সবজিটা ঢেলে দিলাম। ডাটা আলুর উপরে স্বাদ মতো নুনটাও দিয়ে দিব। নুন দিলাম, নুনটা সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে মশলাটা বাটবো। বাটাতে আদাটা আগে নিলাম, একটু থেতলে নেই যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। ভালোভাবে থেতলে নিলাম, এখন বেটে নেই। আদা বাটা আর আলাদা করে বাটিতে নামাবো না, একেবারে পাটা থেকে নিয়ে কড়াইতেই দিব। আদা বাটা দিলাম, একটু নেড়ে চেড়ে দেই। হলুদ গুঁড়ো দিলাম। অল্প জল দিয়ে রাখি, মশলাটা কষতে থাক আর আদার গন্ধটাও চলে যাবে। এদিকে আমি লঙ্কাটা বেটে নেই। পাটাতে লঙ্কাগুলো নিলাম। লঙ্কা বাটা হয়ে গেল, থালাতে তুলে নেই। হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে কিছু সময় কষিয়ে নিলাম। এদিকে আমার লঙ্কা বাটা হয়ে গেছে, এখন লঙ্কা বাটাটা দেব। অনেকগুলো লঙ্কা তো বেটে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দেবো, সাথে একটু ধনের গুঁড়ো নিয়েছি, ওটাও দেবো। সব মশলাই দেওয়া হয়ে গেছে, এখন একটা টমেটো কেটে দেব। অনেকগুলো মাছ, একটু বড় সাইজেরই টমেটো নিচ্ছি, এটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। টমেটোর ঝোলের তরকারি আমার খুকি খুব পছন্দ করে। সব মশলার সাথে টমেটোটাও একটু কষিয়ে নেই, তারপরে ঝোলের জল দেব। টমেটো দেওয়ার পরে অল্প কষিয়ে নিলাম, এখনই ঝোলের জল দিতে হবে। টমেটো প্রায় গলে আসছে, জলটা একটু বেশি করে দিলাম। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো ডুববে আর কয়েকবার বলকও আসবে।
আর তরতাজা মাছের ঝোল খেতেও ভালো লাগে। ঝোল বলক এসে গেছে, এখনই ভাজা মাছগুলো দেবো। মাছ দেওয়ার পরে জাল করতে হবে। মাথাটাই আগে দেব। মাছের পিসগুলো দিয়ে দেই। সবগুলো মাছই একে একে দিয়ে দিলাম। লেজাটা ভিতরের দিকে দিই। মাছগুলো তো ঝোলের মধ্যে দিয়েছি, আগে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে ডিমটাও দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে জাল হয়ে গেছে, এখন ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দেবো। নেড়ে চেড়ে মিশিয়ে দেই। রান্না হয়ে গেছে, উনুনে যতটুকু জাল আছে অতটুকু লাগবে না, লাকড়িটা তুলে দিই। এখনই তরকারি ঢেলে দিব। গামলাও ধুয়ে নিয়ে এসেছি। খুকিকে বলছি আজকে মাছের মাথা তুই খাবি, বলে অত বড় মাছের মাথা খাবো, ভাত কিন্তু অল্প দিবা। আমি ঠিক আছে, ভাত অল্প খা, তাও তোকে আজকে মাছের মাথাটা খেতে হবে। আজকে ডাটা আলু দিয়ে দেশি রুই মাছের ঝোলটা সেই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না। তরতাজা লোকাল রুই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও।